এখন থেকে কয়েক ঘন্টা পর আমরা সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী একসাথে নামবো শিক্ষা অবস্থার বদলের জন্য। মানে বাসা থেকেই চলে আসছি যখন দেখছি যে আমাদের স্টুডেন্টরা শিক্ষার্থীরা এখানে আসলে আন্দোলন করতেছে। ওরা সবাই হচ্ছে রাষ্ট্রীয় শোক পালন করবে। ওরা কি পরীক্ষার হলে বসে পরীক্ষা দিতে দিতে রাষ্ট্রীয় শোক পালন করবে? শুধু আমরা এই পরীক্ষাকে বর্জন করতেছি না, আমরা আগামী সকালে এখন থেকে কয়েক ঘন্টা পর আমরা সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী একসাথে নামবো শিক্ষা অবস্থার বদলের জন্য। সকল শিক্ষার্থী আমরা নামবো, আমরা এই শিক্ষা প্রতিষ্ঠার পদত্যাগ করিয়ে ছাড়বো। ঢাকা জীবনী কলেজ আসছে, ব্যাপারটা হচ্ছে আগামীকাল রাষ্ট্রীয় শোক এটা ঘোষণা করা হয়েছে, তারপরও আগামীকাল পরীক্ষা দেওয়া, আগামীকাল শোক এর পরেও যে পরীক্ষা নেওয়া, এই জিনিসটা শিক্ষার্থীদের সাথে একরকম তামাশা করা। কোনোভাবেই আগামীকালকে যে পরীক্ষা, এই পরীক্ষা আসলে নেওয়াটা উচিত না। এবং আপনি দেখেন গোপালগঞ্জে যেদিন এনসিপির যে সমস্যাটা হয়েছে, এর পরদিন কিন্তু গোপালগঞ্জে কিন্তু এক্সাম অফ। তাহলে আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করার পরে কিভাবে শিক্ষার্থীরা পরীক্ষা দিবে? এটা একরকম তামাশা করা। তো ইন্টারিমকে বুঝতে হবে, স্টুডেন্টদের পালস বুঝতে হবে। আজকে দেখেন গত কিছুদিন আগে এই যে হাসিনা যেভাবে গেছে, একমাত্র স্টুডেন্টদের পালস বুঝতে পারেনি দেখে। এখন এই মধ্যরাত এখন বাঁচতেছে, এখানে দুটো ভাবে মানা যায় না, এটা অন্যায় হচ্ছে। এবং আমার যে শিক্ষার্থীরা আছে ওরা এখনো আনসার্টেইন যে আমার আগামীকাল পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না। তা আমরা এরা এই অবস্থায়, এদের যে মানসিক অবস্থা এখন, এরা কিভাবে পরীক্ষার হলে পরীক্ষা দিবে? এটা কিভাবে পরীক্ষার হলে পরীক্ষা দিবে? এটা আমার গভর্নমেন্টের বোঝা উচিত, আমাদের শিক্ষা উপদেষ্টার বোঝা উচিত। আগামীকাল পরীক্ষা, এসএসসি পরীক্ষা, রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা হচ্ছে না। আমরা শিক্ষার্থী সবাই বয়কট করছে। আমরাও চাই, আমাদের শিক্ষার্থীদের সাথে আমরা শিক্ষকরাও একমত, আমাদের শিক্ষার্থীরা আগামীকাল পরীক্ষা দিতে যাবে না। দর্শক, ঢাকা কলেজের শিক্ষার্থীরা